দেশের হয়ে মন প্রাণ উজাড় করে দিচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম 50-র মালিক এখন শরীফুল। একেবারে তিনি নিজেকে খুব ভালোভাবে মেলে ধরেছেন বিভিন্ন সিরিজে এবং বাংলাদেশের হয়ে দাপুটে বোলিং করছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যে বছর দুয়েক পার করেছেন শরীফুল ইসলাম। এই সময়ে যতটুকু সুযোগ পেয়েছেন বল হাতে নিজেকে আলাদা করার চেষ্টা করেছেন তিনি। আজকের ম্যাচেও কিউইদের বিপক্ষে দুর্দান্ত ছিলেন এই বাঁহাতি পেসার। তবে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে 31 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 98 রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 26 রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে 3টি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 15 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 51 রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। তবে এদিন 3 উইকেট শিকার করার পথে আজ এক মাইলফলক স্পর্শ করেছেন শরীফুল ইসলাম। 14তম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে 50 উইকেট শিকার করেছেন তিনি। এক্ষেত্রে তিনি তৃতীয় দ্রুততম 50-র মালিক। তার এই 50 উইকেট শিকার করতে লেগেছে মাত্র 33 ম্যাচ, যেটি তিনি জানান দিচ্ছেন যে তিনি একজন দ্রুততম ফাস্ট বোলার হচ্ছেন বাংলাদেশের। তবে 27 ম্যাচে 50 উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশি পেসার আইপিএল খেলা মোস্তাফিজুর রহমান। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আব্দুর রাজ্জাককে। 32 ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন তিনি। এদিন বাংলাদেশেরও বেশ কিছু রেকর্ডও হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর অল আউট হওয়া ম্যাচ রেকর্ড হয়েছে আজকের ম্যাচে। আগের সর্বনিম্ন রেকর্ড ছিল 2013 সালে মিরপুরে 162। সব মিলিয়ে ওয়ানডেতে নিয়ে নভেম্বর 100 এর নিচে অল আউট হলো তারা। দেশের মাটিতে চতুর্থবার ও 2007 সালে পর প্রথমবার। 209 বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। আর এখানেই এক অনন্য মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম।